আর শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাইয়ের গল্প দিচ্ছে। শুভেন্দু অধিকারীকে বলবো, যদি সত্যিকারে তুমি হিন্দু হিন্দু ভাই ভাই হলো, দুটো জিনিস আগে করে দেখাও, দুটো জিনিস আগে করে দেখাও। প্রথম কথা হচ্ছে, শুনেছি শুভেন্দু বাবুর পেট্রোল পাম্প আছে অনেক কটা, পেট্রোল পাম্পের সামনে লিখে দেও হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানের তেল নাই, তাহলে মুসলমানে বিক্রি করবো না। একটা করে দেখাও, তাই না? তাই তো। ও তুমি বিজনেস মুসলমানদের কাছ থেকে করে নিচ্ছ, মুসলমান ছেলেরা ভুঁক ভাঁক বাইক নিয়ে আসছে, তেল ভরছে, চলে, তখন ভাল লাগছে। আর শুধু গরিব হিন্দুর কাছে গিয়ে তুমি হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছ। আর দ্বিতীয় কথা হচ্ছে, তিলোত্তমার ধর্মীয় পরিচয়টাকে আমি নতুন করে বলবো না, আমি ধর্ম দিকে প্রতিবাদ করি না, কিন্তু আজকে বলতে এই জন্যই বাধ্য হচ্ছি। তাহলে তিলোত্তমার হিন্দু ধর্মীয় পরিচয়, ভাই হিন্দু সবাই জানি এটা আমরা। তো তিলোত্তমার যারা খুনি তাদের সব কটাকে ধরে জেলের মধ্যে ঢুকাও। কেন বলছি জেলের মধ্যে ঢুকানোর জন্য বলছি আমি? কেন জেলের মধ্যে ঢুকানোর জন্য বলছি? এই জন্যই কলকাতা হাইকোর্ট দেখলো এই মামলাটার যদি রাজ্য পুলিশ অর্থাৎ কলকাতা পুলিশকে যদি দিই তাহলে নিরপেক্ষতার সাথে নাও হতে পারে, সেজন্য এই মামলাটা কাকে দিয়েছিল? সিবিআইয়ের হাতে। আর শিয়ালদা কোর্ট থেকে যে অর্ডার হয়েছিল, ওই সঞ্জয় রায় বলে ছেলেটি যে মানে হলো কনভিক্ট হলো, ও যে রায় দিয়েছে সেই রায়ের যে কপি আছে সেখানে বলা হচ্ছে, সিবিআই বা উকিলদের মাধ্যমে জানতে পারছি কলকাতা পুলিশ যে তদন্তটাই করেছে সিবিআই সেই তদন্তটাই চালিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? মানে সিবিআই নতুন করে তদন্ত করেনি। তাহলে কেন করেনি? কাকে বাঁচাচ্ছিল? কলকাতা পুলিশ কাকে বাঁচাতে পারে? তৃণমূলের নেতাদেরকে, কারণ কলকাতা পুলিশের হেড যিনি, পুলিশের হেড মন্ত্রী যিনি, তিনি তৃণমূলের নেতা। আর সিবিআই এসে কাকে বাঁচালো? সেই তৃণমূলের নেতাকে বাঁচালো। আমি একটা প্রমাণ আপনাদের দিয়ে দিচ্ছি, একটা প্রমাণ। ওই জায়গায় সিবিআই দাবি করছে ওই রাত্রিরে যেখানে তিলোত্তমাকে যেখানে খুন করেছে, ওই যে করিডোরটা ছিল, ওই করিডোরে 54 থেকে 55 জন যাতায়াত করেছে। এই তিলোত্তমার কথা বলছি বলে কারো রাগ হচ্ছে না তো? শুনতে রাগ হচ্ছে নাকি? একদম ওই সব যেন মাথায় না ঢুকিয়ে দেয়। যাবে শুভেন্দু অধিকারী যা করছে আর মমতা ব্যানার্জি তাকে যা করার সুযোগ দিচ্ছে, আমার তো ভয় লাগছে। পাড়ায় পাড়ায় না দ্বন্দ্ব লেগে যায়। মমতা ব্যানার্জি পূর্ণ সহযোগিতা করছে। মমতা ব্যানার্জি যদি ওর ঘাটটা ধরে জেলের মধ্যে ভরে রাখতো না, তাহলে আমাদের হিংসা দেখতে হতো না। মমতা ব্যানার্জি ওকে ছেড়ে রেখেছে, কারণ ওকে ছেড়ে রাখলে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি হলে দুজন মিলে ক্ষমতায় থাকবে। ওরা ভাগযোগ করে ক্ষমতায় আছে ভাই।